মা কাকে বলে জানেন? নিজে আগুনে জ্বলবে, সন্তানকে জ্বালাবে না। আমার মা আমার মুখে আগুন দিল। বাবার কাছে যাব না, বাবা তো কঠোর হয়, কঠিন হয়, কিন্তু সূর্য দেবতার কাছে এসে বললে, হ্যাঁ রে শনি, বাবা তুমি চিনতে পারলে? আমি চিনতে পারবো না, তুই আমার সন্তান, তোকে কষ্ট দিয়েছে মানে আমার কষ্ট। এবার আপনারা শুনে রাখবেন, বাবা যখন বিপদে পড়ে, সেই বিপদের হাত থেকে যখন উদ্ধার হয়, সে সবার আগে চিন্তা করে সন্তানের। কেন? নিজের জীবনে যা কিছু করতে পারে না, সন্তানের দিয়ে সেটা করাবার চেষ্টা করে। তাই বুঝতে পারছেন, রাজা রামচন্দ্র যখন বনবাসে চলে যাচ্ছিলেন, রাজা রামচন্দ্রের বাবা দশরথ পুত্র শোকে মারা গিয়েছিল। কেন জানেন? সে চেয়েছিল আমার ছেলে রাজা হোক, সেটা দেখতে পায় না। তাই আপনার বাবা নয়, আপনার সবসময় মঙ্গল চাইবে। যা শনি, তুই গ্রহরাজ, কর্মফলের দেবতা, তুই বড় বাবা হবি, তুই বড় ঠাকুর হবি। যারা এই সংসারে তোকে ঝাঁটা দিয়ে মেরেছে, তাদের স্বামীরা যেদিন তাদের ঝাঁটা দিয়ে মারবে, শনিবার সন্ধ্যাবেলায় তারা তোর কাছে গিয়ে মাথা ঘুরে কাঁদবে, তোকে বড় বাবা বলবে, বড় ঠাকুর বলবে, গ্রহরাজ বলবে। যাদের সংসারে আগুন লাগবে, তাদের স্ত্রীরা যাবে তোর কাছে আগুন নেভাতে। যাও বাবা। ভক্তমণ্ডলী মায়েরা, তারপর শনি দেবতা কি করলো জানেন? তেমাতানি, তেমাতানি মানে আপনাদের তেমাতানি নয়, তিনটে পথ। কোনটা জানেন? সত্য, রজতম, এই তিনটে জায়গার মাঝখানে ভগবান দাঁড়িয়ে আছে। আর ভগবানের শ্রীচরণে এইভাবে বাহু দুটো তোলে, বহুত মিনতি করিত, দেহ তুলসী দিল, দেহ সমর পিলু, দেহ তুলসী দিল, দেহ সমর দিল, দেহ তুলসী দিল, দেহ সমর পিলু, দেহ তুলসী দিল, দেহ সমর দিল, দয়া জানু না ছাড়ি দিব, আর দয়া জানো না ছাড়ি দিব। ভক্তমণ্ডলী মায়েরা, বুঝতে পারছেন, এরপরে এক বড় কীর্তনী আছেন, তিনি নিশ্চয়ই গান করবেন। তবে আমি চট করে ছাড়বো না মা, উনি এলে তবে ছাড়বো। কিন্তু একটা কথা বলে যাই মা, সুযোগ দিতে হবে মা। আপনারা কি রাত 10টার পরে থাকতে চান না? তাই আমি বেশিক্ষণ গান করলে ও যদি কষ্ট পায়, বলবে তোমাদের আসল ভালো নয়। কেন আমরা বদনাম নেবো বলো দিদি? তাই আস্তে একটু আপনারা অপেক্ষা করুন। এবার কি হলো দেখুন। ওদিকে বাবা মহাদেবের কাঁধ থেকে বিষ্ণু নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীকে 51 টুকরে বিভক্ত করে মর্তধামে নিক্ষেপ করলেন। যেখানে তার দেহগুলো পড়লো, প্রত্যেকটা হয়ে গেল সতীপীঠ। এই সতীপীঠ মানে কাঁচা খেকো ঠাকুর। তাই তারাপীঠে, মহাতীর্থ কালীঘাটে যদি বুক চিরে রক্ত দেন, সেই রক্ত আত্মা শক্তি মহামায়া পান করবেন, সেই রক্ত আপনার সন্তানের দেহের মধ্যে সঞ্চার হবে। বোঝা গেল? এবার আসুন মায়েরা, বাবা মহাদেব কৈলাস পর্বতে বছরের পর পর, যুগের পর যুগ তপস্যা করতে শুরু করলেন। ব্রহ্মার ব্রহ্মাণী, নারায়ণের লক্ষ্মী, ইন্দ্রের ইন্দ্রাণী, কিন্তু সংহার কর্তা দেবাদিদেব মহাদেবের ঘর সংসার হয় না। তাই ভগবান মাগো ঘটক সেজে গিরিরাজ, পর্বতের কন্যা আছে পার্বতী, তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। নারদ এসে বললে, আপনার মেয়েকে বিয়ে দেবেন? বললে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দেব, কিন্তু ছেলে কিরকম? বলে, ছেলে ভালো। কি করে? হরিনাম করে। বাহ, ধর্মে কর্মে মন আছে। আচ্ছা, জমি জায়গা আছে? বললে, হ্যাঁ
আমার মামার প্রচুর জায়গা আছে। কত বিঘে? বিঘে বলা যাবে কেন না? মামার এত পর্চার, এত দলিল, ঘর ভর্তি হয়ে গেছে, হিসেব রাখতে পারে না। তার মানে বুঝতে পারছেন ভোলানাথ মহেশ্বর কত সম্পত্তি। স্বর্গ মর্ত পাতাল যত, যেখানে যত শ্মশান আছে সব আমার পাগলা মামার, পাগলা মামা। ও ঠিক আছে, তার চাষবাস করে। মামা বললে ধান চাষ করে কি লাভ? এক বস্তা দুধের স্বর খুব হলে 3000 কি 4000, কিন্তু এক বস্তা যদি গাঁজা চাষ করি অন্তত 3 কোটি। তার মানে মামা কিছু করে না, তার ছেলেরাই করে। ঠিক আছে, ছেলে যখন হরিনাম করে, কৃষ্ণ নাম করে, বিয়ে দেব। ভক্তমণ্ডলী বিয়েটা হলো, কিন্তু বিয়ের পরে সতী যেমন ঠান্ডা গোছে ছিলেন, দেবী পার্বতী তা কিন্তু ছিল না। মা অগ্নিকন্যা। এক একটা মেয়েরা গোমা খেতে বসে পর্যন্ত স্বামীকে চোখ দেখায়। বাবা মহাদেবকে বললে ঘরে থাকবে, মশারির ভিতরে হরিনাম করবে, বাইরে যেতে হবে না। যে শ্মশানে বসে হরিনাম করে তাকে ঘরের মধ্যে বন্দি করে দিল। ঘরের মধ্যে যখন বন্দি করে দিল, বাবা ঠিক করলো এর সঙ্গে ঘর হবে না, পালাবো বলে গভীর রাত্রিতে পালিয়ে যাচ্ছিলেন। দেবী দুর্গা উঠে বলে, এই যে যাচ্ছ কোথায়? ছোট বাইরে যাব, ঘরের কোণে একটা কলসি আছে, ওখানে ব্যবস্থা করো, সকালে ফেলে দিয়ে আসবো। তবু বাইরে যেতে দেবে না। ঠিক আছে, জেনে রাখবেন ভোরবেলা কারা ঘুমিয়েছিলেন? দেবী বিষ্ণুপ্রিয়া। ভোরবেলা কারা কে ঘুমিয়েছিলেন? বেহুলা। দেবী দুর্গা তখন ঘুমালেন, আর আপনাদের ভোলে বাবা কি করলো? এই সুযোগ চুপি চুপি চলেছে ভোলানাথ। চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ। গুন গুন গানে গায় কৃষ্ণ নাম, গুন গুন গানে গায় কৃষ্ণ নাম, চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ। গুন গুন গানে গায় কৃষ্ণ নাম, গুন গুন গানে গায় কৃষ্ণ নাম, চুপি চুপি চলেছে ভোলানাথ। চুপি চুপি চলেছে ভোলানাথ। ও মায়েরা ভোরের দিকে পালাচ্ছিল, আর সেই সময় নারদটা মামার বাড়ি আসছিল। পথের মাঝখানে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা। যেই দেখা, আসতে শুনুন, যেই দেখা হয়ে গেছে, ও মামা, ও পাগলা মামা, কে রে? আমি তোমাদের লাগানে ভাগানে ভাগনা। এত ভোরবেলা কোথায় যাবি? তোমাদের বাড়ি যাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছি, তুমি কোথা বা চলেছ? কোথা বা চলেছ, কোথা বা চলেছ? কোথা বা চলেছ, গুনগুন গান করে কোথা বা চলেছ, কৃষ্ণ নাম বলে বলে কোথা বা চলেছ, আমি মাকে একা রেখে কোথা বা চলেছ, গুনগুন গান করে কোথা বা চলেছ, গুনগুন গানে গায় কৃষ্ণ নাম, গুন গুন গানে গো কৃষ্ণ নাম, চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ, চুপি চুপি চলেছে ভোলানাথ। ভক্তমণ্ডলী মায়েরা, সর্বনাশের মাথায় বাজ হয়ে গেছে, চলে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে